আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 17 জুলাই 2024 আমি যখন কথা বলছি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন একটি যুদ্ধের একটি নগরীতে পরিণত হয়েছে। এটা যেরকম ন্যাটো বিভিন্ন দেশে তার যুদ্ধের সরঞ্জাম পাঠায়, যুদ্ধের জন্য সাজোয়া যান পাঠায়, ট্যাঙ্ক পাঠায়, সেরকম একটি পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যাংশন খাওয়া সেই র্যাব বাহিনীর ডজন ডজন গাড়ি পাঠিয়েছে। র্যাবের বহু সদস্যকে সেখানে পাঠিয়েছে। বিজিবির, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির আধা সামরিক বাহিনীর সে বিজিবিদেরকে সেখানে পাঠিয়েছে, মোতায়েন করেছে। টোটাল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ তো আগে থেকে আছেই, এরপরে বিজিবি, র্যাব তাদেরকে পাঠিয়েছে। তো আপনারা জানেন বিজিবি একসময় বাংলাদেশ রাইফেলস ছিল, বিডিআর নাম, সেটা 2009 সালের 25-26 ফেব্রুয়ারির পরে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। তো সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে পিলখানায় হত্যা করা হয়েছে। এরপর ভারতীয়দের পরামর্শে বাংলাদেশ বর্ডার গার্ড নাম রাখা হয়েছে, যেখানে আমাদের বর্ডারে নিয়মিত হাজার হাজার নাগরিকদেরকে, বাংলাদেশি নাগরিকদেরকে ইন্ডিয়ান বিএসএফে নিয়মিত হত্যা করে, গুলি করে। এই মাত্র কদিন আগেও ইন্ডিয়ান খাসিয়ারা সিলেটে দুজনকে হত্যা করেছে। এই বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের দায়িত্ব হচ্ছে সেটার মোকাবেলা করা, সেটা দেখা, বাংলাদেশের বর্ডার দেখা, বাংলাদেশের মানুষকে দেখা, রক্ষা করা। এখন সেই তাদেরকে নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করার জন্য, এবং তারা যাতে আন্দোলন না করতে পারে, যাতে এই অবৈধ সরকার টিকে থাকতে পারে, অবৈধ সরকার ক্ষমতা না হারাতে পারে, সেজন্য অবৈধ সরকার প্রধানের নির্দেশে, অবৈধ সরকারের নির্দেশে সেই বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোফিয়া হল, রোকেয়া হল, এই সমস্ত হলের ছাত্রীরা জেগে উঠেছে। এই অবৈধ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে তারা জেগে উঠেছে, এবং অন্যান্য হলের ছাত্ররা তারা জেগে উঠেছে। সেখান থেকে ছাত্রলীগদেরকে মুক্ত করেছে, পিটিয়ে তাদেরকে বের করে দিয়েছে। এটা বলা চলে একটা মুক্তির যুদ্ধ। এই মুক্তিযুদ্ধের একটা সফলতা। সেখানে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা জেগে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীর রাজত্ব ছিল, ছাত্রলীগের, এই সরকারের ছাত্রলীগ গুন্ডা বাহিনী, অবৈধ আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সন্ত্রাসীর রাজত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তারা জেগে উঠেছে, দেশপ্রেমিক শিক্ষার্থীরা জেগে উঠেছে, প্রতিবাদী হয়েছে, সেই ছাত্রলীগ মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এখন তারা এই যে 16 জুলাই 2024 7 জন লোককে হত্যা করেছে, ছাত্রদেরকে, রংপুরে আবু সাইদকে হত্যা করেছে, আর বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 7 জনকে হত্যা করেছে অল্প কয়েকদিনের মধ্যে, যারা আইন সংবিধান অনুযায়ী যে নাগরিকদের যে সুবিধা পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা, সেটার পক্ষেই তারা আন্দোলনে নেমেছে। তারা কোটার সংস্কার চায়, কোটার বিরুদ্ধে নেমেছে। তো তাদেরকে, নিরীহ এই ছাত্রদেরকে হত্যা করেছে, ছাত্রীদের উপর বর্বর আক্রমণ করেছে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের বাহিনী, ইন্ডিয়ান এই সন্ত্রাসী বাহিনী। বোরকা পরা মেয়েদেরকে লাথি মেরেছে, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে, তাদের গায়ে লাঠি চার্জ করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে পিটিয়ে। এই দৃশ্যগুলো আমরা দেখেছি গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে, বিভিন্নভাবে আমরা দেখেছি। আজকে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা অবস্থান করতেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে এই অবৈধ সরকার। আইন সংবিধান অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় সরকার এভাবে বন্ধ করতে পারে না। তারা বন্ধ করে দিয়েছে আন্দোলন ঠেকানোর জন্য। অবৈধ সরকার ক্ষমতায় থেকে যেতে চায়, ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে চায়। এর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং বিজিবি সেখানে মোতায়েন করেছে।
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই বিজিবির এখানে কি কাজ? যে বিজিবি সারাটা বছর বাংলাদেশের হাজার হাজার নাগরিকদেরকে গুলি করে বিএসএফ, ভারতের বিএসএফ গুলি করে হত্যা করতেছে, তারা সেটার রিপ্লাই দিতে পারতেছে না, সেটা ঠেকাতে পারতেছে না, পাল্টা জবাব দিতে পারতেছে না। অথচ তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে দমন করার জন্য তারা এসেছে এই অবৈধ সরকারের হুকুমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই এ ব্যাপারে অবগত, আপনারা জানেন, আপনারা জেগে উঠেন যারা যারা এখন পর্যন্ত ঘুমিয়ে আছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন রাজপথে নামতে চায়। আপনারা যারা এখনও রাজপথে নামার চিন্তা করেননি, সেই চিন্তা থেকে বের হয়ে আসেন, এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং এই বিজিবি, এই র্যাবদেরকে বোঝাবার চেষ্টা করেন, তোমরা সরকারি চাকরি করো, তোমরা এদেশের নাগরিকদের ট্যাক্সের টাকায় বেতন নাও, তোমরাও এদেশের নাগরিক, তোমরা এই অবৈধ সরকারের কথায় এতটা বাড়াবাড়ি করো না। আসসালামু আলাইকুম।